আপনারা জানেন যে গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের একটি রায় সারা শিক্ষক মহলকে আতঙ্কিত করে তুলেছে। কি না, সবাইকে টেট পাস করতে হবে যাদের 5 বছরের বেশি সময় কর্মজীবন বাকি রয়েছে। তো এখন বিষয় হচ্ছে, টেট যে ম্যান্ডেটরি করা হয়েছে, তো 10 বছরের অভিজ্ঞতাও কি টেট পাসের সমান? কারণ অভিজ্ঞতাই হচ্ছে সেরা যোগ্যতা, এটা আমরা সবাই জানি। যাদের যতই ডিগ্রি থাকুক না কেন, আসল অভিজ্ঞতাই হচ্ছে মেন, তার এক্সপিরিয়েন্সটা কী আছে। তো এই টেট বিতর্ক নিয়ে শিক্ষক মহলে যে জল্পনা শুরু হয়েছে, তো আমরা একটু আলোচনা করব। আপনারা জানেন যে হাজার হাজার অভিজ্ঞ শিক্ষককে প্রভাবিত করছে এই মুহূর্তে, শুধু আমাদের রাজ্যে, আর অন্য রাজ্যেও আছে। তার মানে সব মিলিয়ে কয়েক লক্ষ টিচার এই মুহূর্তে কিন্তু, যারা সিনিয়র টিচার্স রয়েছেন, তারা এই মুহূর্তে এই সমস্যার সম্মুখীন যে তাদেরকে কি টেট দিতে হবে কি দিতে হবে না। যেহেতু 5 বছরের অনেক বেশি অনেকের কর্মজীবন বাকি রয়েছে, তো তাদেরকে কি টেট দিতে হবে, এই নিয়ে যখনই বিতর্ক চলছে, তখন একের পর এক স্টেট, বিশেষ করে ইউপি থেকে একাধিক রিভিউ পিটিশন হয়েছে, আপনারা জানেন। তো একাধিক রিভিউ পিটিশন করা হচ্ছে, এমনকি ইউপি থেকেই রিট পিটিশনও করা হয়েছে, অর্থাৎ গভর্নমেন্টের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। তো এই বিষয় নিয়ে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, উনি 2-3 দিন আগে জানালেন যে আমরা এই বিষয়ে এখনও কিছু ভাবিনি, এটা নিয়ে কিছু বলতে পারবো না। তো ভাবেনি, বলতে পারবে না, অর্থাৎ যেদিন ইন্টারভিউ দেন উনি, যে ভাবেননি, কিছু বলতে পারবে না, তার 4-5 দিন, 1 সপ্তাহ প্রায় আগে থেকেই সব হচ্ছে ডিপিএসসিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে শিক্ষকদের একটা তালিকা পাঠাতে। তারপরে গুগল ফর্ম দেওয়া হয়েছে, সেই গুগল ফর্মে কিভাবে শিক্ষকরা নিজেদের নাম, জয়নিং ডেট, তারপরে হচ্ছে রিটায়ারমেন্ট ডেট, সেগুলো লিখতে হবে। তো আমার কথা হচ্ছে, গভর্নমেন্টের কাছে এগুলো নেই। গভর্নমেন্টে এগুলো সব দেখবে যে আমার কতজন এমপ্লয়ি এই মুহূর্তে আছে, আমি আবার সার্ভে করে আনবো? কারণ আমি তো মাইনে দিই মাসের শেষে, তাহলে আমার কাছে লিস্ট আছে নিশ্চয়ই। তাহলে আবার এইগুলো কি, এবার কে কবে জয়েন করেছে, কবে রিটায়ার করেছে, নিশ্চয়ই সে খাতাপত্র সব কিছু নেই, হারিয়ে গেছে। যেমন ডিএ দেওয়ার সময় দেখা গেছিলো অনেকের নাম ঠাম খুঁজে পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রে নিশ্চয়ই তাই হয়েছে। সিনিয়র টিচারদের যে সমস্ত সার্ভিসে জয়েন করার যে সময় বা রিটায়ারমেন্ট করার সময়, সেসব নিশ্চয়ই নেই। না হলে এই গুগল ফর্ম ফিল আপ করার কি আছে? যাই হোক, সেটা তাদের ব্যাপার, কিভাবে তারা কি করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন একের পর এক স্টেট এই বিষয়টা নিয়ে তাদের এই যে রায়ের এগেনস্টে আছে, কেউ রায়ের পক্ষে নেই, সবাই রায়ের এগেনস্টে আছে, সেখানে আমাদের এরা এখনও কিছুই বলতে পারবে না, এদের এইসব নিয়ে মাথা ব্যথা নেই। যাই হোক, তো এখন বিষয় হচ্ছে যে এই যে 10 বছরের অভিজ্ঞতা, 10 বছরের অভিজ্ঞতা তো অনেক রয়েছে, অনেক বেশি, তার থেকে বেশি বছরের অভিজ্ঞতা রয়েছে, যারা দীর্ঘ 10 বছর বা বেশি সময় ধরে শিক্ষকতা করছেন, কিন্তু তাদের এখনও শিক্ষাগত যোগ্যতা বা টেট দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এই বিষয়টা কি ঠিক? এটাই হচ্ছে মেন বিতর্ক। 10 বছর ধরে শিশুদের মনস্তত্ত্ব বোঝা এবং তাদের সাথে মেশার ফলে একজন শিক্ষক যে বাস্তব জ্ঞান অর্জন করেন, তা পুঁথিগত বিদ্যার চেয়ে অনেক বেশি কার্যকর। চাইল্ড পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব টেট পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষকরা স্বাভাবিকভাবেই এই বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন। আগে একটি নিয়ম ছিল, যেখানে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অপ্রশিক্ষিত শিক্ষকদের প্রশিক্ষিত হিসাবে গণ্য করা হতো এবং তাদের ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি নিয়ে কোনো সমস্যা হতো না। অর্থাৎ 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকগণ তারা কিন্তু প্রশিক্ষিত হিসাবেই গণ্য হতো। তাহলে এই নিয়মটি প্রমাণ করে যে অভিজ্ঞতাকেই কিন্তু বারবার গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এখন আবার এসব কেন? 2009 সালের 2টি বিজ্ঞপ্তিকে ভিত্তি করে নিয়মটি চালু ছিল, যেখানে বলা হয়েছিল যে 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষককে প্রশিক্ষিত শিক্ষক হিসাবে গণ্য করা হবে। বিশেষ করে ইনক্রিমেন্ট পাওয়ার ক্ষেত্রে এই নিয়মটি 2012 সাল পর্যন্ত কার্যকর ছিল। এখন দেখার বিষয় যে অভিজ্ঞতার 10 বছরের অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে কি ভাবছেন এই সুপ্রিম কোর্ট, যখন রিভিউ পিটিশনের কথা হচ্ছে, এবং এই সমস্ত তথ্য তুলে ধরেই কিন্তু রিভিউ পিটিশন হয়েছে, এবং রিভিউ পিটিশনে যে সমস্ত নতুন তথ্য তুলে ধরা হবে, আমরা আশা করব যে সেইগুলো ইতিবাচক কোনো তথ্য সুপ্রিম কোর্টে তুলে ধরা হবে,
যে কারণে এই রায়কে আবার বিবেচনা করতে বাধ্য হবেন সুপ্রিম কোর্ট। এমনটাই কিন্তু আমরা একটা ইতিবাচক মনোভাব এই মুহূর্তে রাখছি, যেহেতু একের পর এক স্টেট কিন্তু এই রায়কে আবার পুনর্বিবেচনা করার জন্য রিভিউ পিটিশন করেছেন। এবং ইউপি থেকে আপনারা জানেন যে একটি রিট পিটিশনও হয়েছে, অর্থাৎ সরকারের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। তো দেখা যাক, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।